অভাগা যেখানে যায় সাগর শুকায়ে যায়। আর্জেন্টিনার ক্ষেত্রে প্রবাদটা উল্টো। তারকারা যেখানে যায় সমর্থকদের জোয়ার সেখানে উপচে পড়ে। সেই স্রোতে রীতিমতো এক দুর্ঘটনায় আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি হয়ে গেলেন এক ম্যাচ নিষিদ্ধ। সঙ্গে গুনতে হচ্ছে $15,000 জরিমানা। কোপায় 2 ম্যাচে বিরতির পর মাঠে দেরি করে দল নামায় পেরুর বিপক্ষে ম্যাচে থাকতে পারছেন না মেসিদের মাস্টার মাইন্ড কোচ, যে ঘটনা স্ক্যালোনির জীবদ্দশায় প্রথম। উরুর চোটে মেসি পেরুর বিপক্ষে খেলতে পারছেন না সেটা আগেই জানা। মরার উপর খাড়ার ঘা কোচের না থাকা। লিওনেলের অনুপস্থিতি অবশ্য আর্জেন্টাইনদের এতটা ভাবাচ্ছে না, কেননা গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়নরা ইতোমধ্যে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচ যে কেবলই আনুষ্ঠানিকতার। পেরুর বিপক্ষে ম্যাচের আগে তাই ফুরফুরে আলবিসেলেস্তেরা। আগের ম্যাচে স্কোর পাওয়া লাউতারো মার্টিনেজ আছেন দারুণ ছন্দে। হুলিয়ান আলভারেজ, ডি মারিয়ারা তাই প্র্যাকটিস সেশনে গা গরমের সঙ্গে খুনসুটি করেই কাটালেন। স্কোয়াডে থাকলেও প্রথম 2 ম্যাচে একাদশে জায়গা পাননি ম্যানচেস্টার ইউনাইটেডের আলেকজান্দ্রো গার্নাচো। নিয়মরক্ষার ম্যাচে সাইড বেঞ্চ বাজিয়ে দেখতে নামানো হতে পারে সেসহ অনেককে। স্ক্যালোনি না থাকায় বেঞ্চ থেকে আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন সহকারী কোচ পাবলো আইমার। প্রতিপক্ষ পেরুর এটা বাঁচা মরার লড়াই। কোয়ার্টার ফাইনালে উঠতে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। এমনকি জিতলেও তাকিয়ে থাকতে হবে কানাডা চিলির ম্যাচের দিকে। ওই ম্যাচে কানাডা জিতলে সঙ্গে সঙ্গে বাদ পড়বে চিলি ও পেরু। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেসি আর স্ক্যালোনি ছাড়া কেমন করে আকাশী নীলরা, সেটাই পরখ করতে শত কোটি ভক্তের অপেক্ষা ফুরবে রবিবার ভোরে। মেহেদী নাইম, ৭১।